মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সঞ্জুস জার্নি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আজকে ছিল আমার ছুটির দিন, তো আমি দেখাচ্ছিলাম আমি ছুটির দিনে ঠিক কী করি। সো ফার্স্টেই আমি বিছানার চাদরটা খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে একটা শাড়ি, যেটা আমি প্রথমে গোছ করছিলাম। ওই শাড়িটা আমি মিলে রাখি বিছানার আমার বেডের চারিদিকে, কারণ কি এখন যা গরম, ওটাকে যদি ভিজিয়ে চারিদিকে মিলে রাখি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে, তাই জন্য আমি মিলে রেখেছিলাম। তো সেটা গুছিয়ে নিলাম। তারপরে বিছানার সমস্ত চাদর আস্তে আস্তে গুছিয়ে নিয়ে বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, কারণ বিছানা প্রচণ্ড নোংরা থাকে। আর দেখবে বিছানা নোংরা থাকলে মনে হয় না বিছানার উপর বসে কোনো কাজ করি। তাই বিছানা গোছানোর পর আমার ছোটো ছোটো টয়েসগুলো রেখে দিয়েছিলাম। রাখার পরে আমি দেখলাম খাবার চলে এসেছে অলরেডি। তো সেদিনকে ধোসা দিয়েছিলো, যেটা আমার একদমই খেতে পছন্দ হয় না। তাই ভাবলাম চলো একটু মুড়ি খাওয়া যাক। মুড়ি আর লঙ্কা দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। আর বাঙালি যেখানেই যাবে সেখানেই তো মুড়ি বেশি পছন্দ, তাই না? তারপরে মুড়ি খাওয়ার পর আমার মনে হলো আমাকে একটু বাইরে দিয়ে যেতে হবে, কারণ আমার ঘরে কিছুই ছিল না। সো আমাকে একটু পেঁয়াজ, আলু, ডিম এসব কিনতে হতো, কারণ সেদিনকে ছুটির দিন ছিল। আর ছুটির দিন মানে তো মনে হয় একটু ভালো কিছু রান্না করে খাই। তো এসে দেখলাম দরজাটা চাবি দেয়া নেই, তো অনলি লক আছে। তাই লকটা আমি খুলে বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে দেখছি ভীষণ রোদ, প্রচণ্ড রোদ। তার জন্য আমি ভাবছি যে কি করা যায়, কিন্তু বাই চান্স যেতেই হলো। কোনো আলাদা কোনো কিছু ছিল না, না যাওয়ার জন্য বাধ্য হয়ে যেতেই হয়েছিল। তো আমি আলু, পেঁয়াজ, ডিম কিনে নিয়ে চলে এসেছি। রান্নাও চাপিয়ে দিয়েছি। ডিমগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, আর হালকা করে পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম। তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। যেহেতু আমি হোস্টেলে থাকি, তার জন্য আমার কোনো মিক্সার গ্রাইন্ডার বা কিছুই নেই যেখানে আমি মশলা বাটতে পারি। তাই জন্য আদা রসুন পেস্ট বাইরে থেকেই কিনে এনেছিলাম, সেটা দিয়ে দিলাম ভালো করে। তারপর আমি আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। আর একটুখানি পেঁয়াজও বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছিলাম। এরপরে হালকা করে নাড়িয়ে দিয়েছিলাম। নাড়িয়ে নেওয়ার পরে মনে হলো যে মশলাগুলো দিয়ে দিই। তো আমি প্রথমে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। তা এরপরে আমি অল্প করে ধনে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো তো দিয়ে দিয়েছি। এরপরে ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমার অত আন্দাজ নেই কতটা দেবো, তা যতটা মনে হয় আমি ততটাই দিই। হালকা করে আমি অল্প চিনি দিয়ে দিয়েছি, আর অল্প নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর মশলাটা আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এই যে আমার ডিব্বাটা দেখছেন, ওখানের মধ্যে আমি সমস্ত মশলা রাখি, কারণ এটা হোস্টেল, অত জায়গাও নেই যে আমি সমস্ত মশলা আলাদা আলাদা ডিব্বাতে রাখবো। সো সমস্ত মশলা আমি এরকম গার্ডার বেঁধে একটা ডিব্বার মধ্যে পুরে রাখি। আর একটা মানুষ আর কত মশলা রাখবে, ছোটো ছোটো মশলা নিয়ে আসলেই হয়ে যায়, 10 টাকার প্যাকেট। এরপরে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমার একটা চিকেন কারি মশলা রাখি, যেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা পুরো সম্পূর্ণ আমার রান্না, এরকম নয় যে তোমাদেরকেও চিকেন কারি মশলা দিতে হবে, না দিতেও তোমরা পারো। আর অল্প করে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে টেম্পারেচারটা আমি বারবার দেখছিলাম যে কতটা টেম্পারেচার দিয়ে দেওয়া যায়। তারপর অল্প আমি সামান্য জল দিয়ে ভালো করে মশলাটার সাথে জলটা ভালো করে মিক্সড করে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো আমি রান্না একদমই খুব ভালো না, যে আমি জানি যে মশলা কষালে কেমন হয় বা কতটা ভালো হয়, তাও আমি চেষ্টা করছিলাম মশলাটা। কিন্তু বারবার আমি গন্ধ শুকছিলাম যে হ্যাঁ মশলাটা কষানো হয়েছে কি না, কারণ একটা মশলা ভাজলে খুব ভালো একটা স্মেল ছাড়ে। তো সেই স্মেলটা আমি বারবার নেওয়ার চেষ্টা করছিলাম। এরপর অল্প করে আমি জলটা দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে মশলাটা আমি নাড়িয়ে দিয়েছিলাম। নাড়িয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতন অপেক্ষা করছিলাম। দিয়ে ভালো করে ফুটে গেলে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছিলাম। সরিয়ে নেওয়ার পরে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখলাম সে না ভালো হয়নি, আমাকে আরেকটু ঢাকা দিয়ে রাখতে হবে। তো ঢাকা দেওয়ার পরে ঢাকাটা খুলে আমি দই দিয়ে দিয়েছিলাম। আমার কাছে একটা ছোটো 250 প্যাকেটের হাফ দই ছিল, যে যতটা দই ছিল ততটা দই দিয়ে দিয়েছিলাম। দই দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি মশলার সাথে দইটা মিক্সড করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর আমি অপেক্ষা করছিলাম। তারপর একটু জল দিয়েছি। জল দেওয়ার পরে আমার যত চিলি ছিল আর ডিম ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আর একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এবার আমি অপেক্ষা করছি। ঢাকা দিয়ে দেখলাম যে আমি টেস্ট করে যে হ্যাঁ ভালো হয়েছে, ঠিকঠাক হয়েছে। তো আমি ঢাকাটা খুলে দেখলাম যে আমার পুরোপুরি হচ্ছে। তবে ডিমগুলো একটু পাল্টে দিতে হবে, কারণ কি ডিমের মধ্যে ঢুকছে না মশলাটা, তাই জন্য বারবার আমি ঢাকা খুলছিলাম আর চেক করছিলাম যে কতটা ওটা হয়েছে। তারপরে ভাবছিলাম একটুখানি আমাকে ব্ল্যাক পেপার দিতে হবে, তাই জন্য একটু অল্প ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে আমরা দেখলাম কমপ্লিট হয়ে গেছে। এরপর ডিম রান্না করেছি, ডিমের একটা স্মেলও ছাড়ছিল ঘরের মধ্যে।
আর প্রচণ্ড রান্না করার পর নোংরাও হয়ে গেছিলো ঘরটা, তাই জন্য ভাবলাম অল্প করে ঘরটা মুছে নেওয়া যাক। তো আমি হালকা করে ঘরটা মুছছিলাম। আর সেই টাইমে আমার রুমমেট এত আমাকে জ্বালাচ্ছিলো ঘর মোছার সময়, আমি বারবার বলছিলাম বাইরে না আসতে, কিন্তু তারা বাইরে আসার চেষ্টা করছিল। তো আমার ঘরটা মুছতে অল্প লেট হচ্ছিলো, তো আমি তাড়াতাড়ি ঘরটা মোছার চেষ্টা করছিলাম। এবার ঘরটা মোছার পর আমি আমার একটা অ্যাকোরিয়াম আছে, সেখানে অ্যাকোরিয়ামটা নিয়ে চলে এসেছি। অ্যাকোরিয়ামটা অনেক দিন হয়েছিলো পরিষ্কার করা হয়নি, তাই জন্য আমি তাড়াতাড়ি জলটা পাল্টে পাথরগুলো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, মাছটা আমি অন্য জায়গায় রেখে দিয়েছি একটা অন্য জলে। তারপরে আমি পাথরগুলো সব বার করে নিচ্ছি ভালোভাবে। তারপরে জলটা পরিষ্কার ঢেলে দিয়ে আমি ভালো করে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি এবার পাথরগুলোকেও ধুয়ে নেব খুব পরিষ্কার করে। তো যখন পাথরগুলো ধুচ্ছিলাম তখন ভাবছিলাম যে এত ময়লা জমেছিল যে আমি কি বলবো। তো ভালো করে খুব কচলা আমার পাথরগুলো ধুতে হচ্ছিলো। এরপর পাথরগুলো ধোয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি। এরপরে আমার আরও দুটো গাছ আছে যেগুলো আমার খুবই ফেভারিট গাছ, তো আমি সেই গাছগুলো দিয়ে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এই অ্যাকোরিয়ামটা আমার নয়, এটা হচ্ছে আমার একটা বন্ধুর, কিন্তু ও এখন নেই, বাড়ি গেছে। এই জন্য আমি ওই অ্যাকোরিয়ামটা দেখাশোনা করছি। ওখানে আমি মাছটাকে প্রতিদিন খেতে দিই, ইভেন আমি অ্যাকোরিয়ামটা এখন পরিষ্কার করি। তো ও যেহেতু এখন নেই, কিন্তু এই গাছগুলো ওরই পছন্দের কেনা, কিন্তু আমার এই অ্যাকোরিয়ামে ওর গাছগুলো সবথেকে ভালো লাগে। তারপর আমি জল ঢেলে দিলাম। আমার একটা 5 লিটারের জার ছিল, যেখান থেকে আমি জল ঢেলে দিয়ে আর ফিল্টারটাও পরিষ্কার করে নিয়েছিলাম আমি এরই মধ্যে। তো ফিল্টারটাও আমি দিয়ে দিয়েছিলাম, মাছগুলো ঢেকে দিলাম। তারপরে আমি একটু চান করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে 6টা বেজে গেছে, বিকাল 6টা। তো আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর কারণ বলেছিলাম আমার বিছানার প্রতি একটা অবসেশন আছে, একটু বিছানা পরিষ্কার না হলে আমার কিছুই ভালো লাগে না। তো আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়ে ভাবলাম একটু চা করে নিই। তো আমি তাড়াতাড়ি করে 1 কাপ জল দিয়ে অল্প করে কেটেলটা জলটা বয়েল করতে দিয়ে আমি অল্প চিনি দিয়ে দিয়েছি 1 চামচের মতন। একটুখানি আদা ছিঁচে সেই আদাটাকেও আমি দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে চা পাতাকেও আমি ঢেলে দিয়েছি। এখানে আমার যেহেতু মিক্সি নেই, তাই জন্য আমাকে আদাটাকে একটা স্টিলের বাটি করেই ছিঁচতে হয়েছিল। তাই আর একটা আদা দিলে একটা খুব ভালো স্মেল ছাড়ে। তো এবার আমার চাটা খুব ভালো করে ফুটছে। তো এটাই ছিল আমার সারাদিনের রুটিন। যদি তোমার আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। বাই, টাটা।